সব মদিনা থেকে কারবালা যাবে, কিন্তু আমার হোসাইন একজনকে নিয়ে যাচ্ছে না। এবার বাবা এত জোরে জোরে কান্না করে, বলে আব্বা গো আমাকে কেন নিয়ে যাবেন না, কিসের জন্য আমাকে নিয়ে যাবেন না? বলে মা চিন্তা করো না মারে আমার, এই চললে চিন্তা করো না, কেননা একটা কথা বলি রে মা, তুমি যদি চলে যাও আমার মদিনা কেটা দেখবে রে মা। ওরে আমার মা তুমি থাকো রে মা, আমার আসমা দাদির হাতে তুলে দিলাম তোমারে। সুবহানাল্লাহ। এবার বাবা আপনার ওই মেয়েটা কেঁদে যারে যারে হয়ে যায়, ইরানি শেহজাদি যতই হোক মায়ের মন বাবা। এবার মায়ের পা ধরে মেয়েটা কাঁদছে বাবা। 1000 টাকা যতক্ষণ আসবে ওই মেয়েটার নাম বলা যাবে না। এবার বাবা হযরতে শেরবানু ঘোড়ার লাগাম টানতে যাবে, আর যেমনি টান দিতে যাবে সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে শেরবানু বলতে আছেন স্বামী গো আপনি একটু দাঁড়িয়ে যান গো, একটু দাঁড়িয়ে যান প্রাণের স্বামী আমার। বলে কেন? বলতে আসে এই জন্যে দাঁড়িয়ে যান, এই জন্যে রুখে যান গো। বলছে কেন? বলছে একটাই কারণ, যত হোক আমি হলাম তার গর্ভধারিণী মা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই হোসেন পাকের বেটি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছে, আর মা যেতে পারে না, আর মা যেন আগে বাড়তে পারে না। এবার বাবা ঘোড়া থেকে লাফ দিয়া আহলে বায়াতের মা ফতেমার ঘরের বৌমা ইরান দেশের বাদশার বেটি আপনার কিনা ওই মেয়েটার মস্তক মুবারাকে চাং মুবারাকায় রাখলেন, আর হাতে বোলাতে আরম্ভ করলেন। আর যেমনি হাত বোলানো মায়ের হাত যেমনি শরীরে পড়ে গেছে, মনে হচ্ছে আধা জ্বর ভালো হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো মা হচ্ছে এমন জিনিস রে বাবা, যেখানে ডাক্তার ফেল হয়ে যায় ওখানে মায়ের মন জিতে যায়। জোরে বলুন। পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক নেই যে মায়ের মন মাপার মতো যন্ত্র তৈরি করেছে, ঠিক কিনা? কোনোদিন পারেনি আর পারবেও। জোরে বলুন পারবেও পারবে না। মা একটা শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা? মা যাদের আছে তারা জান্নাতের টিকিট দেখছে, ঠিক কিনা বলেন? তারা জান্নাতের চৌকাটকে দেখছে বাবা। তো একটা ভাই কি 1000 টাকা পারবেন না? সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে ছিল ওই ভাগ্যবতী মহিলা হোসেন পাকের বেটি, কার নাম কি ছিল এটা বলবো। বয়স হলো তার 11। জি কত বছর? 11। আর এত দেখতে সুন্দর, বলা হয়েছে চাঁদেরও দাগ আছে, ওই মেয়েতে কোনো দাগ নাই। জোরে বলুন। এই মেয়েটার জন্য যদি কেউ 1000 টাকা দেয়, আল্লাহ গো আমি দোয়া করবো তার সঙ্গে তার হাসরটা করাই। জোরে বলুন। জি কবরস্থানে না ভাই, লক্ষ্মী ভান্ডারের টাকা নাই এদিকে। জি যদি পারে লক্ষ্মী ভান্ডারের টাকা, এই ভান্ডারের গজল আছে বাবা আমার কাছে, তবে গজল বলবো না ইনশাল্লাহ। আমার হোসাইন উনিও নেমে আসলেন। দেখো আমি এই মেয়েটাকে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? সবাই মিলে আবার চলে যাচ্ছেন বাবা। আর হযরতে শাহরবানু মারহুম ময়ন শেখ যাকে মারা গেছে, আপনি যাকে মিতা বলেছিলেন গতবার জালসা, সুবহানাল্লাহ, মারা গেছে বেচারি। তো ওরা মাছ মারতো নদীতে, যাই ওর বন্ধুরা আছে একসঙ্গে, ওরা ওই ময়নের জন্য দোয়া করতে বলেছে এবং 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। দেখো মারহুম ময়ন শেখ, আমাদের এই প্যান্ডেলওয়ালা যেটা রাহুল শেখ, ও মার নামে এবং বাবার নামে 500 টাকা দিয়ে। এই দেখো 500 টাকা মায়ের নামে বাবার নামে। প্যান্ডেলওয়ালা কত চালাক, সুবহানাল্লাহ। তো বাবা আর 500 দিলে ঘাটতিটা ইনাফ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। একটু পারবেন না বাবা? জি আর পারবেন না? আর বাবা চাইবো না। দেখেন 12টা বেজে গেলে কিন্তু নেমে যেতে হবে। নাই বাবা, নাই দাদা। দেখুন আমার দাদারা 500 টাকা যদি না থাকে কাছে লিখিয়ে দিবেন, ওই মেয়েটার নাম শোনাবো, আর ওই মেয়েটার ওসিলা দিয়ে দোয়া চাইবো। এটা হলো 5 পাঞ্জাতনের আহলে বায়াতের ঘরানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে আমার ভাইয়েরা, তো ওই মেয়েটা বাবা আবার কাঁদতে লাগলেন, আব্বা গো আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে চলেন। আব্বার পা ধরে কাঁদছেন, ভাইয়ের হাত ধরে কাঁদছেন। তো হোসাইন বলছে মা তোমার জ্বরটা ভালো হয়ে যাক, 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে পাঠাবো, আলী আকবর এসে তোমাকে নিয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, মদিনাতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 টাকা দেখেন তো হুজুর হচ্ছে কি? সুবহানাল্লাহ। একটা 500 নাই, এ নাম খানা না বলে জীবনে। হ্যাঁ এখানে একটা পর্চা এসেছে, পর্চাতে একটু ভুল লেখা আছে। জি যে মৌলবীর হইতো
হ্যাঁ। তো লেখা আছে যে মৌলবীর বিয়ে হয়নি জি, তার পিছনে কি নামাজ হবে হবে কি হবে না কোনটা সত্য একটু কোনটা মিথ্যা বলতে হবে। বলে দিবেন। জি, তারপরে হ্যাঁ, আমাদের নায়েবে ইমামের বিয়ে হয়নি, আচ্ছা, তার জন্য এই মশলাটা এসছে একটু ভালো করে সুবহানাল্লাহ, বুঝিয়ে হায় দিন। আল্লাহ। জানে কিন্তু আল ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীর ওয়ারিস। তবে ফতোয়া দেওয়া আমরা বাবা বক্তা নয়, আমরা হচ্ছে হাতুরা ডাক্তার। কি বললাম? আমরা হলাম হাতুরা ডাক্তার, আর ফতোয়া দিবে জুবাই সাহেব সাজ্জান ডাক্তার। ঠিক কিনা বলেন? এই বাবা এই কথা বলবেন। আপনাদের পেটে পাথর হয়েছে, যদি মিজানের কাছে আসেন তো বাবা অপারেশন করে দেবে, ঠিক ভুল ভালো হবে, মরে যেতে পারেন। আর যদি ঠিক থাকে তো ঘাস শুকাতে 3 বছর লাগবে, নাকি বলছেন? আর জুবাই সাহেবের কাছে যাবেন তো ঘাস শুকাতে 3 মাস লাগবে। তো কোন ডাক্তার ভালো? জোরে বলেন, কোন ডাক্তার ভালো? এই ফতোয়া যে কে দেয় আর কার মনে যে আসে, এই আবু জাহেল ছাড়া কার মনে আসে না বাবা। এই কুটুটি প্রশ্ন, কুটুকলি প্রশ্ন, নোংরা প্রশ্ন। এই ইসলাম নামে কলঙ্ক ছুঁই ফেলেন, ইসলাম নামে কলঙ্ক, লজ্জা করা দরকার। সামনে আই জেলে খাচ্ছি বিয়ার সাথে সাথে কি নারে রিসালাত মাসলাক আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত, আমাদের নায়েবে ইমাম জিন্দাবাদ। লজ্জা করা উচিত। ইমামের দিকে আঙ্গুল তোলা মানে নবীর দিকে আঙ্গুল উঠলো, আর নবীকে যখন কাছে আল্লাহকে অপমান করলো। হুজুরাতে জিজ্ঞাসা করেন, ফুরকানিয়া মাদ্রাসায় চান্স পাওয়া তো সোজা নয়। বিজ্ঞ আলেম বসে আছে, বাংলায় ঘোরা বক্তা বসে আছে আপনাদের গ্রামে, ঠিক কিনা বলেন? বিয়ের সাথে ইমামতের কোনো সাথ নাই। বলেন আপনাদের এটা জ্ঞানে পরিচয় নেন, ঠিক কিনা বলেন? হাদিসের দরকার আছে? আচ্ছা বাবা, ইমামতি বয়স সাবালক হলে ইমামতি করবে, ঠিক কিনা বলেন? এ আবার কিছু কথা বলছে, তবে রাগ করে না বাবা, এটা জোশে পড়ে করেছি। খবরদার, আলেম ওলামা নবীর ওয়ারিস, এদিকে সম্মান দিতে শিখুন, বলেন ইনশাআল্লাহ। রাগ করছেন বাবা, জেলে খেতে কষ্ট পেন না। শোনা, এখনকার পানি টাকা দিয়ে কেনা। বলবেন কেমন করে? আগেকার মানুষ দেখবেন পানি কুয়া থেকে তুলতো, পয়সা লাগতো না, কিন্তু এখন লাল আর নীল হয়ে গেছে বাবা। নীল টিপেন তো খালি পিটিক পিটিক করে লাল আলো জ্বলছে, মানে টাকা উঠছে, ঠিক কিনা বলেন? তাদের ডায়লগটা মারছে বাবা, রাগ করবে না। শোনা, এখনকার পানি টাকা দিয়ে কেনা। তো বাবা একটা 500 টাকা দিলেই আমি ইনশাআল্লাহ বাবা, এই দেখো নারে তাকবীর, নারে রিসালাত, মায়েদের তরফ থেকে 600 টাকা বলেন জিন্দাবাদ। তো বাবা ওই বেটির নাম হলো, আর একটা 500 হয়ে গেছে। তো বাবা ওই বেটির নাম হলো হযরতে সুগুরা। জোরে বলুন, কি নাম বললাম? হযরতে সুগুরা। সুগুরা কান্দে মদিনায় আসেগা, কাঁদে কারবালায়। জোরে বলুন, সুগুরা কান্দে মদিনায় আসেগা, কাঁদে কারবালায়। পানি পানি করে আসেগা, আব্বাকে জানায়। ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়। জোরে বলে সুবহানাল্লাহ। পানি পানি করে আসিগার, পানি পানি করে আসিগার, আব্বাকে জানায়। ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়। ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়। ওগো ইবনে হায়দার চাইছেন পানি। জোরে সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া হোসাইন। জোরে বলেন ইয়া হোসেন। ওগো ইবনে হায়দার চাইছেন পানি, কারবালার সিনায়। সুগুরা কান্দে মদিনায় আসেগার, কাঁদে কারবালায়। আশুরা রাতে বোরকা পরে মা ফাতেমা গিয়া কারবালাতে ঝাড় দেয় গো মা ফাতেমা আসিয়া, মা ফাতেমা আসিয়া। ওরে ধুলা বালি চুনি কাকর, ধুলা বালি চুনা পাথর দূরেতে সরাই। সুগুরা কান্দে মদিনায়
আসগার কাঁদে কারবালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে কাঁদে জমিন কাঁদে, আসমানে কাঁদে জমিন কাঁদে কাঁদে ওর গেলে মান মদিনাতে কান্দেন জেগে আমাদের নবী দো জাহান, আমাদের নবী দো জাহান। ওগো আরো কালচেন মা হতে মা, জোরে সুবহানাল্লাহ, আর একটু মুখ খুলে সুবহানাল্লাহ। ওগো আরো কাঁদেন মা হতে মা আপন রওজায় সুগরা, কান্দে মাদে নাই আসগার কাঁদে কারবালায়, কারবালার জমিন কাঁদে শোনো আয় আয় রক্তের বন্যা বহে চলে কারবালার সেনায়, রক্তের বন্যা বহে চলে কারবালার সেনায়। ওগো আহলে বায়াতের জান্নাতি ফুল, জোরে বলেন। ওগো আহলে বায়াতের জান্নাতি ফুল, ফুলাতে লুটায় সুগরা, কান্দে মাদে নাই আসগার কাঁদে কারবালায় সুগরা, কান্দে মাদে নাই আসগার কাঁদে কারবালায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাওলানা মোহাম্মদ মোহাম্মদে সাল্লাল্লাহু আলা। হরদম জবাসনে কালো পাক নামে মোহাম্মদ, হরদম জবাসনে কালো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটু শুনবেন, জি কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ। আচ্ছা কে কে ঘুমাচ্ছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ সুবহানাল্লাহ। একটা মা খুব শখ যার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিবে। কোথায় দিবে? এই জোরে বলেন। আর এখন সরকারি চাইতে বেসরকারি স্কুলে ছেলে ভর্তি হচ্ছে বেশি, নাকি বলছেন? সরকারি হাসপাতালে বেড ফাঁকা, এদিকে নার্সিং হোমে লোড, ঠিক কিনা বলেন? হ্যাঁ তো বাবা ওই মা খুব শখ, তো গরিব মানুষ টাকা পয়সা তুলে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে। তো 1 মাস পরে ছুটিতে ছেলে বাড়ি এসছে, তো মাকে বলছে মাই মাদার প্লিজ গিভ মি ওয়াটার, মাই মাদার প্লিজ গিভ মি ওয়াটার। বলছে বাপরে আমার বেটা ইংলিশ শিখেছে ভালো তো রে। তো এমনি কথা কিন্তু 1 দিন পার হলো, 2 দিন পার হলো, 3 দিন পার হলো, তো 4 দিনে বেটা পটল তুলেছে। আচ্ছা পানির অপর নাম হচ্ছে, জোরে বলেন, পানির অপর নাম জীবন। তখন মেয়েটা কাঁদছে, বাপ ওয়াটার ওয়াটার করলি বেটা মল্লি পটার রে, ঠিক কিনা? তো এই হচ্ছে আমাদের অবস্থা। মৌলবি বলেছে যে সুদ খাওয়া হারাম, তো বাড়িতে গিয়ে আপনার বিবিকে বলে গাইটাকে বিচে দিয়েছে, বলছে দুধ খাওয়া হারাম, মৌলবি বলেছে। বুঝতে পারলেন? তো এরকম শুনিয়ে না, শুনতে হলে ভালো করে শুনেন, ঠিক না? মোহব্বত দিয়ে শুনেন। তো বাবা ইমাম হোসাইন মুর্তজা সুগরাকে রেখে 72 কিংবা 82 জনের কাফেলা নিয়ে উনি কারবালার মাটিতে পৌঁছে গেলেন। জোরে বলেন। এখানে অনেক কথা আছে ভাই, না কাটলে কিন্তু আগাতে পারবো না, ঠিক কিনা? তো ইমাম হোসাইন উনি আপনার কিনা বেটাকে বলছে, বেটা এদিকে বসেন ভাই, বসেন, বাতাসটা আসতে দেন, ফাঁকা আছে বসে যান দাদা, আমার কষ্ট করিয়ে না, শোনো আমার, বসেন। সুবহানাল্লাহ। তো বাবা ইমাম হোসাইন বলছে, বেটা আলী আকবর আব্বু কিছু বলছেন? বলছে হ্যাঁ। দেখো তো এটা কোন জায়গা, দেখো তো। ঘোড়ার উপরে আরোহণ হয়ে সওয়ারি হয়ে পুরো কারবালা চক্কর দিয়ে লেখা আছে সাইন বোর্ডে, এটাই হলো কারবালার মাঠ। জোরে বলুন। এটাই হলো হোসেনের শাহাদাত গাহ, এটাই হলো
কারবালার চাটর। ইস, আলী আকবর এসে চুপচাপ দাঁড়িয়ে গেছে। বেটা কি হলো, কথা বলছো না? কেমন করে কথা বার হবে? এটাই হলো আব্বা জানের শাহাদাত গাহা। আমি কেমন করে আব্বাকে বলবো আল্লাহ? আমি আব্বাকে কোন ভাষায় বলবো, ভাষা খুঁজে পাই না। মুখভরা বেদনা লিয়া আমার মা ফতেমার পোতা, আমার ইমাম হোসেনের মেজলা ছেলে, মেজ বেটা আপনার বলে, আব্বু গো এই জায়গাটার নাম হলো কারবালা। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম হলো কারবালার মাল। বললেন বাবা ঠিক আছে, তাহলে নিজের হাতে 72 কিংবা 82 খানা তাবু তৈরি করতে হবে, 72 কিংবা 82 খানা খিমা তৈরি করতে হবে। ঠিক আছে বাবা। এবার ইমাম হোসাই নিজের হাতে 72 কিংবা 82 খানা খিমা তৈরি করলেন। উনি গাছের পাতাতে হাত দেয়, গাছের পাতা থেকে তাজা তাজা রক্ত ঝরতে আসে। মাটিতে হাত দেয়, মাটি থেকে তাজা তাজা রক্ত চলে আসে। এটাই হলো কারবালা। তবে ইয়াজিদের চালার কানে খবর কানা পৌঁছে গেছে, নবীর নাতি নবীর নওয়াসা আলীর বেটা আজকে কারবালায় চলে এসেছে। ওরে যা, আজকে রাত্রি বেলাতে 500 ইয়াজিদের চেহারাদেরকে ওই ফুরাত লহরেটা ঘেরুয়া করে ফেললো। বলল কেন? বলল এদের জন্য পানি বন্ধ করতে হবে। সাকিনা আর জয়না বলতে আছেন ভাইয়ারে আমার। সাকিনা বলছে আব্বা গো আমাদের ভালোই হলো, ওই দেখেন লহরে ফুরাত, ওই ফুরাতে ঠান্ডা ঠান্ডা পানি দিয়া আমরা টাটকা করে ওযু বানাইবো, আর ওযু বানিয়ে নিয়ে আমরা আল্লাহর শুকরিয়া নামাজে পড়বো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা রে, আমার দাদারা রে, ওদের ভাগ্যে পানি নাই, ওদের ভাগ্যে বাবা খাবার নাই। তবে এবার বাবা সকাল বেলা হয়ে গেল, একটা লাই দুটা লাই ইয়াজিদের চালা 22,000 পুরো ফুরাত নদীটাকে ঘেরুয়া করে ফেললেন। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। হাইরে গরম, হাইরে গরম, আর বাবা টিকা যাচ্ছে না, মরণ বলে তেতে গেছে, আর বাবা থামা যাচ্ছে না। হযরতে সাকিনা 3 দিন পরে আব্বাকে বলছেন, আব্বু গো আমরা খাবার আপনার কাছে চাইবো না আব্বা জান, একটু যদি পানি দেন আমরা বড় আনন্দিত হতাম, একটু যদি পানি দেন আমরা বড় খুশি হতাম। বলে মা, ওরে আমার মা, আমি সব দিতে পারবো কিন্তু তোমাদেরকে পানি দেব না। কেন? দুনিয়ার লোক ডকুমেন্টস থাকবে, প্রমাণ থাকবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সাকিনা যাও, কিমার ভিতরে চলে যাও। এবার বাবা কারবালার মাটিতে গরমের সময় মরুর বালুতে গেছে, ফ্যান নাই, পাখা নাই, এয়ার কন্ডিশন এসে নাই। হাইরে গরম, হাইরে গরম। ইয়াজিদের দলেরা, হারামি কুত্তা শয়তানেরা পানি দিবে না বলে 22,000 তা আপনার সৈন্য দিয়া ঘেরুয়া করে রেখেছে লহরে ফুরাতটাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবারা, ভাইয়েরা রে, আমার মা বোনেরা রে, এবার বাবা হযরতে সাকিনার আব্বা জাল ওই কারবালার চাটারে আপনার জুলফিকার তালোয়ার খানা যেমনি বাবা আপনার কিনা যেমনি মাটিতে গেড়ে দিয়েছে, আর মাটিতে গেড়ে দিয়া আমার ইমামে হোসাইন ইবনে হায়দার হযরতে আলীর বেটা আপনার কিনা ওই তালোয়ারে হেলানা দিয়া 2 চোখের পানি ঝরাইয়া কাঁদছে। আল্লাহ গো, এটা কোন যুদ্ধে এসে পৌঁছালাম যে মা বোনদের প্রতি অত্যাচার হচ্ছে, মা বোনদের প্রতি টর্চারিং চলছে। খোদা গো, এটা কেমন করে মানা যায়, মানা যায়? তবে আমার ইমাম হোসাইন আপনার কাঁদতে আসে, আর সাকিনা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে গিয়া আব্বার কাছে বলে, আব্বা আমাকে 1 বিন্দু পানি দেন, আমার প্রাণখানা বেরিয়ে যাচ্ছে গো আব্বা। আব্বা দেখেন আমার পেট আর পিঠ এক জায়গায় হয়ে গেছে আব্বা। আব্বা গো, আমার পেট আর পিঠ এক জায়গায় হয়ে গেছে আব্বা, আমাকে একটু পানি দেন গো আব্বা, আমাকে
আমাকে একটু পানি দে, আমাকে একটু পানি দান গো আব্বা জান। এই বলে মা সাকিনা কাঁদছে। বয়স হলো 7 বছর। কয় বছর একবার জোরে বলেন? 7 বছরের সাকিনা কাঁদছে বাবা। আর মাকে বুকে জড়াইয়া বলে মারে কাঁদিও না, আর চোখের পানি ঝরাইও না। কান্দে জাইনাব, কান্দে কুসুম, কান্দে সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। কান্দে জাইনাব, কান্দে কুসুম, কান্দে সাকিনা। খাল তুল খালি দুল দুল ফিরে এলো, খালি দুল দুল ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শহীদের রক্তে রাঙা হলো জমিন কারবালা, জমিন কারবালা। মায়ের বুকে মায়ের শিশু আলী আসগার দুগ্ধ পেল না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাদিনী শহর বানো করে যায় মাতু, করে যায় মাতু। আর তো সহ যায় না গো আল্লাহ জালিমের জুলুম, জালিমের জুলুম। দুধের শিশু শহীদ হলো, পানি পেল না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার ভিতরে যাচ্ছেন, তো সেহের বড় ডাকছেন স্বামী আমরা কেউ পানি চাইছে না। তবে এই দেখেন এই 6 মাসের বেটা আলী আসগারকে 1 বিন্দু পানি এনার ব্যবস্থা করে দেন। জোরে বলেন। আমার স্তন থেকে দুগ্ধ বার হয় না। ওগো আমার স্বামী, এজিদের জানে যদি রহম হয়, দয়া হয়, তাহলে আপনাকে পানি দেবে। মনে বড় আশা লিয়া আমার ইমাম হোসেন মুর্তজা একবার দুপা করে চলে যায় বাবা লহরে ফুরাতের নিকটে। আমরো সাধুরে, ওরে খুলে রে, ওই এজিদের চেহারা রে, দেখ দেখ আজকে আপনার হোসাইন ইবনে আসগার এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখ রে আসগার ইবনে হোসাইন এসেছে। এই তাকিয়ে দেখ রে, আজকে 6 মাসের বেটা 1 বিন্দু যদি তোরা পানি দিস রে, কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীর শপথ মিলাইয়া তোদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে শর্ত হলো একটাই, 1 বিন্দু পানি দে রে, 1 জাররা পরিমাণ পানি দে রে। এবার বাবা আমরা সাথ বলল তোমার ছেলেকে মাটিতে রেখে দাও, গরম বালুর ওপরে মনে বড় আশা নিয়া বেটা পানি পাবো বলে 4 দিনের বোগা, 4 দিনের পিয়াসা। আলী আসগার কানতে পারে না, গলার আওয়াজ জেনে বসে গেছে, ঠোঁট যেন শুকিয়ে গেছে, জিহ্বা দিয়ে রস নাই, কষ নাই। এবার বাবা আমার আলী আসগার আর কানতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। ভাই সুবহানাল্লাহ। অনেকক্ষণ রাখার পরে ইমাম হোসাইন দেখলেন আসে না, তাহলে কি করা যায়? এখনো তো আসছে না, আসছে না। এবার নিজের কোলে তুলে মনে বড়
আশা নিয়ে দাঁড়িয়ে আছে আমরসাদ পিছনে একটা তলোয়ার নিয়ে আসছে আর বাবা হুলি একটা তীর নিয়ে আসছে বাবা ওই তীরটা যেমন তেমন তীর নয় ওটা হলো বিষ মাখা তীর জোরে বলেন সুবহানাল্লাহ এবার বাবা ওই বিষ মাখা তীর খানা সাজরে আপনার নিশানি করলেন বাবা একটার বেশে দুটা টানতে হলো না একেবারে লাগবে তো লাগবে বাবা আমার আলী আসগরের কলে যায় লেগে গেছে কচি বুকে তীর কানা লেগে গেছে আলী আসগরের কচি বুকে উচ্ছেদ হয়ে পৃষ্ঠের এপারে পার হয়ে আমার ইমাম হোসেনের হাতের তালুর পার হয়ে গেছে একবার জোরে বলে জানো সুবহানাল্লাহ এই আলী আসগর জনমের মতো পানি পান করলো আর কোনোদিন পানি পানি করে চিৎকার করবে না আর কোনোদিন পানি চাইবে না চিরতরের মতো ঘুমিয়ে গেছে আমি এখন কেমন করে মায়ের কাছে লাশ নিয়ে যাব আমি এখন বোনের কাছে ভাইয়ের লাশ কেমন করে নিয়ে যাব আল্লাহ তার মা যে বড় অপেক্ষা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে তার বোন যে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আল্লাহ কেমন করে নিয়ে যাব তবে আমি এখানে কাঁদবো না আল্লাহ গো আমাকে সবর করা শক্তি দাও যদি এখানে কাঁদি তাহলে ইয়াজিদের লোকেরা বলা বলি করবে যে নবীকে ছেলের চাইতে বেশি মহব্বত করতে পারেনি একটা হাদিস বলি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন জোরে বলেন সুবহানাল্লাহ এটার বাংলা মানে হলো অতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে নবীকে না ভালোবাসতে পারবে ধনের চাইতে নবীকে না ভালোবাসতে পারবে বিবি বাচ্চা নবীরকে না ভালোবাসতে পারবে অতক্ষণ ইমানদার হতে পারবে না একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ বিবি সাহার বানু আপনার খিমার ভিতরে সন্তান আসবো করে আপনার মা জননী আপনার বাবা তাকিয়ে আছে সন্তানের অধীর আগ্রহে তাকিয়ে আছে ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কোথাও যায় মায়ের মন ছেলের দিকে পড়ে থাকে বাবা তবে শোনো রে এবার হোসাইন ছেলের লাশটা নিয়ে যাচ্ছে বাবা এবার সাকিনা দেখে নিলেন মা জননীর কাছে ছুটে ছুটে চলে গেলেন বলে মা গো একটা কথাই আপনাকে বলি মা বললো কি বললো এই কথা কানা হলো যে আমার ভাই আর পানি পানি করে কান্দে না একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ জননী মা গো হয়তো ইয়াজিদের রহম হয়ে গেছে ইয়াজিদের দয়া হয়ে গেছে মা বললো তাই নাকি বলতে আছে হ্যাঁ দেখি দেখি এবার বাবা আলী আসগরকে নিয়ে আসতেছে বাবা ছেলের লাশ মায়ের সম্মুখে হচ্ছে বাবা সাকিনাকে বলছে মা আমার কলিজায় আগুন জ্বলে যাচ্ছে রে ভাই আমার তোমার ভাইয়ের অবস্থা ভালো নাই রে ভাই আমার এবার বাবা ছেলের লাশকে নিয়ে চলে আসছে বাবা ইমাম আলী মাকাম ইবনে হায়দার ফাতেমার বেটা আমার নবীর নূরে নাজার নওয়াসায়ে মুস্তাফা হোসাইন দাঁড়িয়ে আছে আর মুখে কথা বলে না বলে আব্বা গো আমার ভাইকে আমার কোলে দেন এবার যেমনি দিতে গেছে বাবা ভাইয়ের লাশ বোনের সামনে ভেসে উঠে গেছে হায় হায় রে এত বড় নিষ্ঠুর শয়তানে জিদা তোদের জানে কি রহম হলো না তোদের জানে কি দয়া হলো না নিষ্পাপ বাচ্চা মাসুম বাচ্চা বেগুনা বাচ্চা আহলে বায়াতের বাচ্চাকে তোরা চিনতে পারলি না ওরে শয়তান কুত্তা তোদের জানে কি রহম হলো না এবার বাবা মা ছেলের লাশটাকে কোলে নিয়া উনি জানে বেহুশ হয়ে পড়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই পানি নাই রে পানি নাই তবে কি দিয়া জ্ঞান ফেরাইবে এবার বাবা জয় না আপনার মাথায় হাত বলিয়ে মার জ্ঞান চলে আসলো আমার আলী আকবর এবার বলছে হায় রে আমার ভাইকে যারা খুন করেছে আমি তাদেরকে প্রাণে রাখব না আমি তাদেরকে জনমে বাঁচতে দেব না এই জন্য বাবা কত সুন্দর করে কবি কলম চালিয়ে লিখতে আসে ইমাম হোসেন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হোসেন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা ছোট সুগরা কেঁদে বলে পানি নাই
নাই কো মোদের কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সুগরা কেঁদে বলে পানি নাই কো মোদের কপালে। কান্দে দেখো জয়নাব বসে কান্দে সাকিনা, ইমাম হোসেন হলো রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হোসেন হলো রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা জোরে মোহাম্মদ হরদম জবাসনে কালো পাক নামে। মোহাম্মদ হরদম জবাসনে কালো সাফেয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় 12টা 15 হয়ে গেছে। তবে ফরমাইশ বাবার এসেছে, জীবনে অনেক কাটলাম, জীবনে বক্তা বসে আছে দেখবেন, জিজ্ঞাসা করবেন, অনেক কেটেছি তাও বাবা মেকআপ হলো না। তবে শহীদের পর যদি আলোচনা শুনতে চাহেন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বললে বাবা এখনো পাক্কা 5 দিনের দরকার আছে। বলেন আলহামদুলিল্লাহ। শহীদের পরে কথা কি হলো, কোথায় গেল না হলো, সমস্ত ডিটেলস ইনশাআল্লাহ বলবো। তবে হোসেন আইরে গজলটা যেদিন থেকে এসেছে বাবা সেদিন থেকে দিলে কুটুর কুটু করে কামড়াচ্ছে, ঠিক কিনা বলেন? মহব্বতের কামড় দিচ্ছে, ঠিক কিনা বলেন? হোসেন আইরে এই গজলটা আমি পড়বো। আর একটা গজল উর্দুতে এসেছে, ওটা আমি পড়ে ইনশাআল্লাহ ইস্টের থেকে 12টা 12:30 বেজে যাবে, নেমে যাবো। আচ্ছা ভাই জোরে বলেন তো ইয়া হোসেন, জোরে বলেন তো ইয়া হোসেন। বলো নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। শ্রোতা জিন্দা আছে গো হুজুর, মাশাআল্লাহ। আজকে শ্রোতাও যেমন মাইকও তেমন। হ্যাঁ আজকে খাবার ব্যবস্থা আছে না জি, মাশাআল্লাহ। আজকে আর ডিস্টার্ব দিব না। তবে হোসেন আরে গজলটা বলবে, দেখেন না চাইতে 500 টাকা চলে এসেছে হুজুর। বলছে বিনা চাহতে পানি, দেখবেন ম্যাক যত টাকা তত পানি হয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তবে আর একটা 10 টাকা দেন তো ভাই, পারবেন না? এই দেখো সুবহানাল্লাহ, আর একটা 500 এলো। তো একটা 10 টাকা দিয়ে দেন তো হোসেনের মহব্বতে। গাড়িতে তেল নেই বাবা, তেল ভরার জন্য 10 টাকা দেন, তেল ভরবেন গাড়ি চলবে। জি নাই 10 টাকা নাই। সুবহানাল্লাহ। ও হোসেন আয় রে তোলা দে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান খাবে আয়না আহারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাবান খাবে আয়না আহারে। ও হোসেন আয় রে তোলা দে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান খাবে আয়না আহারে। সারাবান খাবে আয়না আহারে। কাঁদা লেগেছে সোনার শরীরে, যখনই দুল দুল খেমাই কান্দে। জোরে বলে সুবহানাল্লাহ গো। দেখে শহর বানো পাগলের বেশে, ছোটে থাকেন মা খিমার দেখে। জমিন কাঁপিছে তোর তোর, পানি পেল না আসিগার। জোরে সুবহানাল্লাহ। জমিন কাঁপিছে তোর তোর, পানি পেল না আসিগার। পানি বিনে শহীদ হয়ে যায় রে। ও হোসেন আয় রে তোলা দে আর ঘুম
আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান খাবে আয়না আহারে, সারাবান খাবে আয়না আহারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতরে বলেন ইয়া হোসেন। ইমাম হোসেন পাকের শহীদ হওয়ার পরে দেহ ছটপটাচ্ছে, সেই প্রসঙ্গে কবি ছন্দের ভাষায় মিজানো কি বলছে শুনুন। কাঁটা মাছের মতো সেন ছটকায়, এ দেখিয়া মুমিনের কলেজা ফেটে যায় গো। আমি পড়ে দেখলাম কোরআন পাকে, শহীদেরা জিন্দা থাকে। ইমাম হোসেন বলেন শোন ও গো এ জি তোমার ইমান। ইমাম হোসেন বলেন শোন ও গো এ জি তোমার ইমান। 2 রাকাত নামাজ পড়তে দেখে না রে ও হোসেন আয় রে গো, দোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান খাবে আয়না আহারে, সারাবান খাবে আয়না আহারে। যা হোক বেরাদার, ফরমাইশ রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে আর একটা গজল লাস্টে মাশাআল্লাহ বলছে আপনার গলার সাথে আজকে দিদি, কালকে নাহলে একটু হচ্ছিল, আজকে হতে দিব। সত্যি বটে। আপনার মাইকের জন্য দোয়া করবো, আল্লাহ আপনার ব্যবসাতে উন্নতি দেখ। জোরে বলেন। ও ভাই, যাদের বিয়ে হয়নি একটা ভাই 100 টাকা জানতো গোরস্থানের জন্য দোয়া করবে, ব্যাপারে সুন্দরী বউ আসবে ঘরে, হ্যাঁ, আর সেবা করবে জান ভরে। আয় মা ভাই, মা বোনরা কি হাসছে মুচকি হাসি, এই জন্য তো মা বোন থেকে ভালোবাসে, ঠিক কিনা? মা গো একটা ভাই দেন, দিবে দিয়েছে, বিয়ে করবে বাবু। সুবহানাল্লাহ। বলছে বিয়ে না করলে কি হয়, করবো তো, দাওয়াত দিয়েন নাকি বলছেন? দাওয়াত না দিলে নাম্বার একটু কল করে হোয়াটসঅ্যাপে একটু খাবার গুলো পাঠিয়ে দেন, তাহলে দাওয়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। উর্দু গজল চলবে তো? চলবে? হাতে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এ ভাই এটা শেষ করতে ভাই জীবনী, আর লাস্টে বেলা খাবেন আপনারা বিরিয়ানি। জি তো হাত উঠে জোরে বলতে হবে না, আস্তে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, যত চিল্লাবেন তত হাওড়া ব্রিজ বড় হবে, ঠিক কিনা? এত সুন্দর খাবেন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী নবী বলেন ইয়া রাসূলুল্লাহ। আই লাভ মোহাম্মদ, সবাই বলেন আই লাভ মোহাম্মদ। ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, ইউপি কানপুরের যুবক সম্প্রদায় তোমাদের জানাই ধন্যবাদ। সাইন বোর্ডে লিখেছ তোমরা আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। জোরে বলুন, আর একবার জোরে বলেন। ইউটিউবে চলে যাচ্ছে, কাঁপিয়ে দিবেন। নিজের হাতের লেখা বাবা সন্ধানী সাহেব ইন্তেকাল করেছিলেন, লিখেছিলাম, এটাও লিখেছি। কানপুরের যুবক সম্প্রদায়কে করেছো কেন গ্রেফতার, কিসের জন্য, কোন আইনে প্রশাসন করেছো এফআইআর? যুবক ভাইদের দিতে হবে মুক্তি, যুবক ভাইদের দিতে হবে মুক্তি, নইলে মোরা করব জিহাদ। আই লাভ মোহাম্মদ, আই লাভ, জোরে জোরে আই লাভ মাল। ইসলাম নবী জেগে উঠেছে, নবীর প্রেমিকগণ ইসলামের ঝান্ডা নিয়ে হাতে, যুবক ভাইদের দিতেই হবে মুক্তি, বলছে নেমে আজ রাজপথে। নবীর প্রেম তাদের দিলে এটাই কি তাদের অপরাধ? আই লাভ, জোরে জোরে আই লাভ
আমার নবীর প্রেমিক হযরত বেলাল উমাইয়ার ঘরে ছিল যখন নবীর প্রেমের কারণে উমাইয়া করেছিল নির্যাতন কবুও বেলাল ভুলে নাই নবী কবুও বেলাল ভুলে নাই নবী ঈমান করেছেন আবাদ আইলাম জোরে জোরে আইলাম মাদ প্রতিবাদী ছন্দগুলি বসে লিখেছে মিজানুর পুন্ডি মাদ্রাসায় যদি হয় গো ভুল ভ্রান্তি তোমাদের কাছে ক্ষমা চাই ইউপির সরকার ভুলে গেছো সাহাবীগণের করো ইয়াদ আই লাভ মোহাম্মদ আই লাভ नहीं है कोई दुनिया में চলবে এই কথাটা উঠে পড়বো অনেকক্ষণ বসে আছি তো উঠে পড়লে ভালো হয় আচ্ছা হাত ধরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ যদি আপনারা জোরে বলেন তাহলে উঠবো না হলে উঠবো না জি সুবহানাল্লাহ বলছে পরে তাল গাছ উঠে গেল রে একবারে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মানে তো কোন জগতে ছিলাম গো আপনারা বসেন আমি উঠে পড়বো আপনারা বসেন মাশাআল্লাহ তো যাই হোক আমার মাইক ম্যান খুব সাপোর্টার আজকে ধন্যবাদ আপনার মাইকে আরো উন্নতি হোক नहीं है कोई दुनिया में हमारा या रसूल अल्लाह हमारा या रसूल अल्लाह जोरे बोलें শেষের কথা জোরে বলেন সুবহানাল্লাহ नहीं है कोई दुनिया में हमारा या रसूल अल्लाह हमारा या रसूल अल्लाह नहीं है कोई दुनिया में हमारा या रसूल अल्लाह हमें तो अब ही चाहिए हमें तो अब ही चाहिए सहारा या रसूल अल्लाह सहारा या रसूल अल्लाह जोर से कहिए सुभान अल्लाह सब मिलकर के बोले या रसूल अल्लाह तारा पिता है ये दिल मेरा तरफ दे मेरी आंखें तारा पिता है ये दिल मेरा तरफ दे मेरी आंखें बुला लो अब मदीने में दोबारा या रसूल अल्लाह दोबारा या रसूल अल्लाह जोर से कहिए सुभान अल्लाह खुदा जान तुमसे क्या फरमाए अपने लो उम्मत को जोरे बोलें या रसूल अल्लाह सबाई बोलो या हबीब अल्लाह खुदा जाने तुमसे क्या फरमाए अपने लो उम्मत को तरफता भी कर देना इशारा या रसूल अल्लाह इशारा या रसूल अल्लाह हमें तो अब ही चाहिए सहारा या रसूल अल्लाह सहारा या रसूल अल्लाह আবার যদি দাওয়াত পাই আসবো আমার মা খালা কানে দিও না তালা ওরে আমার মা খালা খাবে তোমরা জান্নাতের গোস্তের পিয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা মনে রাখবেন যে আগামীতে যদি আসি তো তারপর থেকে আলোচনা হবে যে আলী আকবর শাহাদাত জি গোলাম সন্ধানী হুজুর শুনবেন।